হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বিকালের জন্য একদম পারফেক্ট একটা প্লেটার তৈরি করব। এরকম একটা প্লেটার যদি আপনার বিকালের নাস্তায় থাকে তাহলে কিন্তু আপনার বিকালের নাস্তাটা ভরপুরভাবে হয়ে যাবে। চলেন রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করি। আর প্রথমেই আমি চিকেন ফ্রাই তৈরি করব। তার জন্য এখানে নিয়েছি 2 পিস রান নিয়েছি। আর এই রানের সাইজটা কিন্তু বেশ বড়, যার কারণে আমি এখানে ভালোভাবে কেটে নিচ্ছি। এপাশ ওপাশ ভালোভাবে কেটে নিচ্ছি, যাতে মশলাটা ম্যারিনেট করলে চিকেনের ভিতরেও যায়, আর যখন ভাজবো তখনও যেন চিকেনটা খুব সুন্দরভাবে ভাজা হয়। যার কারণে এটা আমি ভালোভাবে চারপাশে কেটে নিচ্ছি। আর রানটা কাটার সময় রানের নিচের হাড্ডিটা ভেঙে ফেলছিলাম। যাই হোক, তারপর আমি এটা দিয়ে করছি। যখন এরকম কাটা হয়ে যাবে, এখন এটাকে ম্যারিনেট করব। তার জন্য প্রথমেই দিয়ে দিলাম রসুন বাটা, তারপর দিয়ে দিচ্ছি আদা বাটা, এবার দিয়ে দিচ্ছি সয়া সস, শুকনা ঝালের গুঁড়া দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া। নুডলসের যে মশলাটা আলাদা কিনতে পাওয়া যায়, সেই প্যাকেট থেকে মশলা দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালোভাবে সবগুলো একসাথে মিশিয়ে চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেট করে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিলাম। আর অন্যদিকে একটা পাত্রে নিয়ে নিয়েছি দুধ, আর দুধের সাথে দিয়ে দিলাম লেবু। আমার বাটার মিল্ক লাগবে, আর এটা আমি ঘরেই তৈরি করে নিয়েছি, তার জন্য এভাবে তৈরি করে নিলাম দুধ আর লেবু দিয়ে। এবার অন্য একটা পাত্রে একটা ডিম নিয়ে নিলাম, ডিমটাকে ফেটিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। আর শুকনো উপকরণগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। তার জন্য এখানে পরিমাণ মতো নিয়ে নিলাম ময়দা, আর নিয়ে নিলাম কর্নফ্লাওয়ার, আর সাথে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া। এখন পরিমাণ মতো শুকনো ঝালের গুঁড়া দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ। দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার যে বাটার মিল্কটা তৈরি করে রেখেছিলাম তার ভিতরে ফ্যাটানো ডিমটা দিয়ে দিলাম কিছুটা, দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেখান থেকে একটা চিকেন নিয়ে যে শুকনো উপকরণগুলো মিশিয়ে রেখেছিলাম তার ভিতরে দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালোভাবে কোটিং করে নিব। এই কোটিংটা একটু ধৈর্য ধরে সময় নিয়ে করে নিচ্ছি। এপাশ ওপাশ ভালোভাবে কোটিংটা করে নিলাম। কোটিংটা করা হয়ে গেলে এখানে একটু ঝেড়ে নিচ্ছি, এক্সট্রা শুকনো উপকরণগুলো ঝেড়ে নিচ্ছি। ঝেড়ে এটাকে দিয়ে দিলাম, যে বাটার আর ডিম মিশিয়ে রেখেছিলাম তার ভিতরে দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালোভাবে একটু এপাশ ওপাশ ভিজিয়ে নিচ্ছি। ভালোভাবে ভিজিয়ে নেওয়ার পরে এটাকে উঠিয়ে আবারও দিয়ে দিচ্ছি শুকনো উপকরণের ভিতরে, দিয়ে এটাকে ভালোভাবে লাস্ট কোটিংটা করে নিচ্ছি। এবার ভালোভাবে চেপে চেপে ভালোভাবে কোটিংটা করে নিলাম। দুইটা রানি আমি সেম ভাবে করে নিয়েছি। এবার চিকেনটা ভাজতে হবে, তার জন্য এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল, আর তেলটা আমি গরম করে নিয়েছি। এবার চিকেনটা দিয়ে দিলাম। দুইটা চিকেনই আমি একসাথে ভেজে নিব। তেলটা যখন এমন গরম হয়ে আসবে তখনই কিন্তু চিকেনটা আমি দিয়েছি। চিকেনটা দিয়ে কিছুক্ষণ পরপরই নেড়ে চেড়ে উল্টিয়ে এটাকে ভেজে নিব সময় নিয়ে। চিকেনটা দিয়ে বারবার উল্টিয়ে নেড়ে চেড়ে ভেজে নিব সময় নিয়ে। বাসায় জাস্ট অল্প কয়টা উপকরণ দিয়ে এই চিকেনটা তৈরি করলে কিন্তু বেশ মজার হয় খেতে। আমি প্রায় সময়ই এটা তৈরি করি। এভাবে কিন্তু বারবার এটাকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি। যখন এমন পর্যায়ে চলে আসছে তখন এটাকে উঠিয়ে নিচ্ছি। যে প্লেটারটা তৈরি করব তার প্রথম স্টেপটা কিন্তু হয়ে গেছে চিকেন ফ্রাই। দেন এবার চলে যাচ্ছি ফ্রেঞ্চ ফ্রাইতে। আমি এখানে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করব, যার কারণে আলুগুলো কেটে নিয়েছি। আলুগুলো এমন ভাবে কেটে নিয়েছি। এবার আলুগুলো 2-3 বার করে ধুয়ে নিব। কয়েকবার পানি চেঞ্জ করে এটাকে ধুয়ে নিয়েছি। ধুয়ে এটাকে পানি ঝরিয়ে রেখেছি। এবার অন্য একটা হাঁড়িতে আগে থেকে পানি গরম করতে দিয়েছিলাম। পানিটা যখন হালকা গরম হয়ে আসছে তখন এখানে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে হালকা একটু সেদ্ধ করে নিব। লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি, আর এটা একটু হালকা সেদ্ধ করে নিচ্ছি। যখন এরকম হালকা সেদ্ধ হয়ে যাবে তখন এটাকে ছাঁকনি দিয়ে উঠিয়ে নিচ্ছি, আর উঠিয়ে এটাকে ঠান্ডা করে নিচ্ছি। যখন আলুগুলো এরকম ঠান্ডা হয়ে যাবে, চিকেন ফ্রাই করেছিলাম যেই তেলে সেই তেলেই কিন্তু আমি ফ্রেঞ্চ ফ্রাইয়ের আলুগুলো দিয়ে দিলাম। এখানে আর কিছুই দিচ্ছি না, শুধুমাত্র তেলেই কিন্তু আলুগুলো ভেজে নিচ্ছি। আর এই নর্মাল ফ্রেঞ্চ ফ্রাইটা কিন্তু সব থেকে বেশি মজার হয়। আর এভাবেই আমি ফ্রেঞ্চ ফ্রাইটা তৈরি করে নিয়েছি। যখন এমন পর্যায়ে আসছে তখন কিন্তু আমার ফ্রেঞ্চ ফ্রাইটা তৈরি হয়ে গেছে। এবার এটাকে উঠিয়ে নিচ্ছি। আর এখানে আমি নুডলস রান্না করব, যার কারণে আগে থেকেই একটা কড়াইতে পানি গরম করতে দিয়েছিলাম। এখানে দিয়ে দিলাম কিছুটা নুডলস, এটাকে সেদ্ধ করে নিব। যখন সেদ্ধ হয়ে যাবে তখন এটাকে রান্না করে নিচ্ছি। তার জন্য এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর কাঁচা ঝাল কুচি, দিয়ে এটাকে হালকা একটু নরম করে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি ডিম। ডিমটা দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। নুডলসের মশলা দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালোভাবে এর সাথে মিশিয়ে নিচ্ছি। ডিমটা ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম নুডলসটা। সেদ্ধ করে রাখা নুডলসটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ এটাকে মিশিয়ে নেওয়ার পরে আবারও দিয়ে দিচ্ছি নুডলসের মশলা, দিয়ে এটাকে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পরে কিন্তু এটা রান্না হয়ে গেছে। আমার সবগুলো রান্নাই হয়ে গেছে। এবার আমি প্লেটটা সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। তার জন্য প্রথমে 2 পিস চিকেন ফ্রাই দিয়ে দিলাম।
এবার একটা বাটিতে টমেটো সস নিয়েছিলাম, সেটা এখানে দিয়ে দিলাম। আর যে নুডলসটা রান্না করেছিলাম, নুডলসটাও দিয়ে দিলাম। আর যে ফ্রেঞ্চ ফ্রাইটা তৈরি করেছি, সেই ফ্রেঞ্চ ফ্রাইটাও দিয়ে দিলাম। আর এভাবেই কিন্তু তৈরি হয়ে গেল আমার মজাদার একটা প্লেটার। আর আমার মনে হয় বিকালের নাস্তায় কিন্তু এই প্লেটারটা একদম পারফেক্ট। এটা আমি ঘরেই তৈরি করেছি, মাশাআল্লাহ অনেক মজা হয়েছে খেতে। আমার এই প্লেটারটা কেমন লেগেছে সবাই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।